হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ই-কম বিল্ডারের মাধ্যমে প্রোডাক্টের কম্বো প্যাকেজ সেল করতে পারি। তো ধরেন এখানে আমার ৩ টি এক্সাম্পল আছে। ধরেন আপনি হচ্ছে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার হচ্ছে আপনি কম্বো প্যাকেজ সেল করতে চাচ্ছেন অথবা মাল্টিপল প্রোডাক্ট মিলে আপনি একটা কম্বো প্যাক তৈরি করতে চাচ্ছেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি এর আগে যে এটা আসলে কিভাবে কাজ করবে আমাদের কাস্টমারদের ক্ষেত্রে। তো কাস্টমাররা যখন আপনার প্রোডাক্ট পেজে চলে আসবে তারা হচ্ছে কি এখান থেকে কম্বো প্যাক থেকে যেকোনো প্যাকেজ সিলেক্ট করতে পারবে। যেমন এখানে এক্সাম্পলে আমার ৩ টা প্যাকেজ রয়েছে। দেখেন এখানে আলাদা, আলাদা ৩ টা প্যাকেজ রয়েছে। সেই ৩ টা প্যাকেজ থেকে আমি যখন সিলেক্ট করব এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন ভেরিয়েন্ট সিলেক্ট করার অপশন থাকে। তো দেখেন আপনার যদি কোনো প্রোডাক্টে ভেরিয়েশন থাকে, যেমন হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের কালার অথবা হচ্ছে কি সাইজ আলাদা, আলাদা থাকে। তো সেক্ষেত্রে আপনি কাস্টমারকে সেই জিনিসটা এখান থেকে চুজ করে দিতে পারবেন। তো দেখেন এখানে ধরেন আমি এই যে 3 প্যাক এর যে কম্বোটা আছে 3 টি-শার্টস, তো আমি এইটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমি যদি এখানে ধরেন আমার প্রথম আইটেম আমি এক্সেল নেব এবং হচ্ছে গিয়ে হোয়াইট কালার নেব। পরেরটার জন্য হয়তো এল সাইজ নেব এবং রেড কালার নেব। পরেরটার জন্য এক্সেল নেব এবং ব্লু কালার নেব। দেখেন আমি এখানে সিলেক্ট করে দিলাম। এবার আমি যদি অর্ডার নাও বাটনে ক্লিক করি তাহলে আমার যে চেকআউট পেজে চলে আসছি এবং এখানে আমাকে কিন্তু দেখাচ্ছে যে আমি কোন সিলেক্ট করছি। ঠিক আছে? এই যে দেখেন এক্সেল হোয়াইট, তারপরে এল হচ্ছে রেড এবং ডাবল যেটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছিলাম। তো এখন এখান থেকে আমি যখন চেকআউট কমপ্লিট করব তখন হচ্ছে গিয়ে এই চেকআউটটা কিন্তু আমার এই প্রোডাক্টটা পারচেজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এটা কিভাবে সেট করব সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখি। চলেন এখান থেকে আমরা প্রথমে অ্যাড প্রোডাক্টে যাই। ড্যাশবোর্ড থেকে অ্যাড প্রোডাক্টে গিয়ে আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেই আর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে এসে প্রোডাক্ট টাইপ হবে কি সেটা হবে কম্বো। এই যে দেখেন আমাদের এখানে ফিজিক্যাল, ডিজিটাল, তারপরে হচ্ছে কি কম্বো, ৩ টে অপশন আছে। তো আমি এখানে কম্বো প্যাক সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি নাম দিলাম। ধরেন আমি দিলাম টি-শার্ট কম্বো, টি-শার্টস কম্বো প্যাক, এটা আমি দিলাম নাম। আমি এখানে একটা ডেমো হিসেবে দিলাম আমার শর্ট ডিসক্রিপশন। তারপরে এখান থেকে এই যে দেখেন প্যাকেজ অপশন, এখান থেকে আমি এবার অ্যাড ক্লিক করলে প্যাকেজের নাম এটা আমি দিয়ে দেব যে ধরেন আমি এখানে দিলাম টি-শার্টস, টি-শার্টস, ঠিক আছে? তো আমি এখানে 4 দিয়ে দিলাম। আমার ধরেন 4 টা টি-শার্টের দাম হতো ধরেন আমার আমি ৬৫০ টাকা নিলাম। তারপরে হচ্ছে আমার সেকেন্ড প্যাকেজ, এটা ধরেন আমার ৬ টার একটা প্যাকেজ, 6 টি-শার্ট। আমি এখানে ৬ দিয়ে দেব এবং ধরেন এই ৬ টার দাম হচ্ছে আমার ৭৫০ টাকা। তারপর আমি ধরেন আরেকটা দিলাম, সেটা হচ্ছে ধরেন 8 টি-শার্টস দিলাম। ঠিক আছে? 8 টি-শার্টস। এটা আপনার সুবিধা মতো আপনি যেভাবে কম্পিউটার নাম দিতে চাচ্ছেন, আবার যে প্যাকেজটা আপনি সেল করবেন সেটা আপনি নাম দিয়ে দিবেন। তো ধরেন 8 দিলাম এবং এখান থেকে আমি ধরেন 8 টার দাম নেব হচ্ছে গিয়ে ৯০০ টাকা। ঠিক আছে? জাস্ট আমি এখানে সিলেক্ট করে দিলাম আমার যা, যা অপশনগুলো দরকার। এরপরে আমি যদি ভেরিয়েশন এড করতে চাই, যেমনটা আমরা এক্সাম্পলে দেখেছিলাম, সেই ভেরিয়েশনটা এড করতে চাইলে এখানে অ্যাড অপশনে ক্লিক করলে আমার যে ধরনের ভেরিয়েশন থাকুক, কালার থাকুক, সাইজ থাকুক বা যে ভেরিয়েশন থাকুক আমি কিন্তু এখানে এড করতে পারি। দেখেন আমি প্রথমে দিলাম সাইজ এবং সাইজের মধ্যে থেকে আমি হচ্ছে গিয়ে ধরেন দিলাম ডাবল এক্সেল, তারপরে হচ্ছে এখানে দিলাম এল, তারপরে হয়তো দিলাম এল, তারপরে এম। এটা হচ্ছে গিয়ে আমার কালারের অপশন। আচ্ছা, এরপরে আমি সরি আমাদের সাইজের অপশন, আমি কালারের অপশন অ্যাড করব। এখন কালারের অপশনে এখানে এসে আমি কালার দিব। তো আমি দিলাম হয়তো হোয়াইট, তারপরের কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক, তারপরে ধরেন ব্লু, তারপরে হয়তো রেড। যে কালার আছে সে কালারগুলোর নাম আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমরা এখানে কাস্টম লেবেল অপশন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এক্সাম্পলটা দেখেছিলাম এখানে আমি পিছনের পেজে যাই একটু, এখান থেকে দেখেন এই যে ভেরিয়েন্ট সিলেক্ট করুন একটা অপশন ছিল, এখানে লেখা ছিল। তো এটা আপনি যদি দিয়ে দেন, ঠিক আছে? এটা অপশনাল জিনিস, আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে আপনার হেডিংটা কী হবে। ঠিক আছে? এবং এখানে প্রত্যেকটা আইটেমের জন্য
ঠিক আছে? এখানে প্রত্যেকটা আইটেমের জন্য দেখেন এই যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 এইভাবে আছে। তো আপনি চাইলে আপনার মতো করে প্রত্যেকটা আইটেমের জন্য নাম দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে গিয়ে আপনি ৩ টা কম্বো প্যাক সিলেক্ট বিক্রি করতেছেন বা ৫ টা, সেটার প্রত্যেকটার আপনি যদি আলাদা, আলাদা কোনো নাম দিতে চান, ঠিক আছে? সেই নামটা কিন্তু আপনি দিতে পারবেন। বাট যদি না দেন তাহলে ডিফল্টভাবে এরকম আইটেম 1, আইটেম 2 এইভাবে আসবে। ঠিক আছে? তো আমি যদি এখানে দিয়ে দেই কিছু একটা যে প্রোডাক্ট 1, ঠিক আছে? প্রোডাক্ট 2 এইভাবে যদি আমি দিয়ে দেই তাহলে কিন্তু আমি ঠিক আছে? তো আমি জাস্ট দেখালাম, আমি দিচ্ছি না এটা। ঠিক আছে? এটা আমি যা দেবো এখানে, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের যে মানে ফ্রম 1 টু একদম 8, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আপনি আলাদা, আলাদা নাম দিতে পারবেন এবং সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ওইখানে নামগুলো দেখা যাবে। আচ্ছা, এরপরে আমি এখানে ডেসক্রিপশন হিসেবে আমি জাস্ট একটা ডেমো ডেসক্রিপশন দিয়ে দিলাম। আপনার ডেসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন। এখন এখানে দেখেন আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস এখানে সেট করছি, যেমন ৳৬৫০, ৳৭৫০ এবং ৳৯০০। তো আমাদের এখানে বেইস প্রাইসটা কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টের বেইস প্রাইস কত, ঠিক আছে? একদম মিনিমাম প্রাইস। এখন এটা আপনি কিন্তু, যে আমি যেমন বেইস প্রাইস বলছি, আপনি চাইলে বেইস প্রাইস ছাড়া যদি আপনি চান যে না আমি অন্য আমার যে হাই প্রাইস আছে সেটা সেট করব, সেটাও আপনি করতে পারেন। অর্থাৎ যেকোনো একটা প্রাইস আপনার কম্বো প্যাকেজের মধ্য থেকে আপনি এখানে দিয়ে দেবেন। তবে আমি মনে করি যে বেস প্রাইসটা দিলেই ভালো হয়। তারপরে হচ্ছে গিয়ে আপনি কম্পেয়ার প্রাইস যদি দিতে চান সেটা দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে কস্ট প্রাইস যদি দিতে চান দিতে পারেন, ঠিক আছে? তো আপনি এটা আপনার খুশি মতো আপনি দিবেন, ঠিক আছে? এটার কোনো নাই যে এটাই দিতে হবে। যেমন আমি এখানে একদম কম যেটা প্রাইস সেটা দিলাম, আপনাকে ওইটা দিতে হবে এটা না। আপনার প্রয়োজন মতো আপনি এটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এসে এই যে অর্ডার বাটন আমি যদি অ্যাড করে দেই তাহলে আমাদের এখানে যেমন এই যে অর্ডার বাটনটা আছে, এই অর্ডার বাটনটা এখানে শো করবে, ঠিক আছে? বাট এটা যদি আমরা না দেই তাহলে শুধু অ্যাড টু কার্ট শো করবে। তারপর আমার পেমেন্ট মেথড সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি আমার প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করে দেবো। ধরেন আমি আমার ইমেজটা আপলোড করে দেই। এখান থেকে ধরেন আমি এই যে ইমেজটা আছে এটা আপলোড করে দিলাম। তো আপনি এক বা একাধিক ইমেজ কিন্তু এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার যে প্রোডাক্টের যদি ভিডিও থাকে আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে এসইও টাইটেল। তারপর আপনার এই প্রোডাক্টের যদি এসইওর জন্য টাইটেল এবং ডেসক্রিপশন দিতে চান সেটা আপনি দিয়ে দেবেন। তো এটা শেষ হয়ে গেলে একদম মনে করেন যে সব কিছু আরেকবার ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এই প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আমার যে টি-শার্ট কম্বো প্যাক নামে একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি আমার ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে গিয়ে আমি অল প্রোডাক্টসের মধ্যে যাই, তাহলে দেখা যাবে যে এই যে দেখেন আমার সেই প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এই যে দেখেন আমার সেই প্রোডাক্টটা চলে আসছে সব কিছু। এখন আমি এখান থেকে সিলেক্ট করলে এই যে আমি যে অপশনগুলো এখানে এড করেছিলাম, ঠিক আছে? যে দেখেন এখানে ভেরিয়েন্ট সিলেক্ট করুন, এই অংশটা দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এই লেখাটা আসছে। এবং আমি যেহেতু এই যে আইটেম 1, আইটেম 2 এখানে কিছু দেই নাই, সেই জন্য কিন্তু এটা আর না। যাই হোক, এখন আমি চাইলে যখন পারচেস করব তখন যেমন আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে করতে পারবো, ঠিক আছে? এই যে যেমন আমি ধরেন যেমন বিভিন্ন সাইজ অনুযায়ী আমি হয়তো অপশন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তো এখন আমার কিন্তু দেখেন পুরো জিনিসটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি যদি এখন অর্ডার করতে যাই, যে অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে আমার এখানে দেখেন আমার যেই প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম আমি সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। যে একটা এক্সেল ব্ল্যাক নিয়েছিলাম, এল ব্লু নিয়েছিলাম, তারপরে এম হচ্ছে গিয়ে ব্লু, আর ডাবল এক্সেল রেড ছিল। আচ্ছা, তো এখন এখান থেকে আমি যদি অর্ডারটা প্লেস করি তাহলে কিন্তু আমি ইজিলি করতে পারবো। যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে ছিল, তো আমি এখানে আমার নাম দিয়ে দিই, একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিই এখানে, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা। এই জিনিসগুলোও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন। তারপর আমি ঢাকা, এই জন্য আমি ঢাকা সিটি ঢাকা লিখে দিলাম। আর এখানে হয়তো আপনার অ্যাড্রেসটা হয়তো দিয়ে দেবে আপনার কাস্টমাররা। এরপর আমি এখান থেকে শিপিং সিলেক্ট করে নিলাম, ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট। এখন আমি প্লেস অর্ডার করলাম। এবার প্লেস অর্ডার করার পরে দেখবেন যে আমার অর্ডার কনফার্মেশন পেজে আমি যে প্রোডাক্টগুলো কিনেছিলাম সেই প্রোডাক্টগুলোর এই যে নাম কিন্তু এখানে চলে আসছে, যে প্রাইস আমার শিপিং কস্ট সহকারে। এখন আমি যদি ড্যাশবোর্ডের মধ্যে যাই, ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আমি যদি অর্ডার্সের মধ্যে যাই, অল অর্ডার্সের মধ্যে গেলে এই যে দেখেন আমার যে প্রোডাক্টটা আমি কিনেছিলাম সেটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে, এবং এই যে অর্ডার আইটেম সহকারে একদম বিস্তারিত এখানে আছে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি কম্বো প্যাক সেল করতে পারেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়, আপনি যদি ইকম বিল্ডার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট নক করবেন। সাপোর্ট আমরা বুঝিয়ে দেবো যেটা আপনার কনফিউশন আছে, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।